আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেন কষ্ট দেন? জানো, আমরা অনেক সময় একটা প্রশ্ন করি, আমি তো কারো খারাপ করি না, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন আসে? তুমি কি জানো এই কষ্টই হতে পারে তোমার জন্য আল্লাহর রহমত? হ্যাঁ, যে কষ্টে তুমি কাঁদো সেই কষ্টই আল্লাহ তোমাকে নিজের কাছে টেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। ভাবো তো, তুমি যখন সুখে থাকো, সবকিছু ঠিকঠাক থাকে, তখন কি তুমি আল্লাহকে এত বেশি মনে করো? না। যখন তোমার হৃদয় ভেঙে যায়, যখন তুমি একা হয়ে যাও, যখন কেউ পাশে থাকে না, তখন তুমি বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই ডাকে, এই কান্নায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায়। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই তোমাকে কষ্ট দেয়, তখন মনে হয় সব শেষ। কিন্তু না, সব শেষ না, ওটা ছিল তোমার জন্য একটা শিক্ষা। আল্লাহ তোমাকে বোঝাতে চান, মানুষের উপর ভরসা না করে শুধু তার উপর ভরসা করো। কখনো তুমি কোনো কোনো কিছু খুব চাও, দোয়া করো, কান্না করো, কিন্তু সেটা পাও না, তখন মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেননি। কিন্তু আসল সত্য কি জানো? আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। তুমি যা চাও সেটা দিয়ে দেন, তার চেয়ে ভালো কিছু দেন, অথবা বিপদ দূরে সরিয়ে দেন। তাই আজকে যদি তুমি কষ্টে থাকো, মনে করো আল্লাহ তোমাকে ভুলে যাননি, তিনি তোমাকে দেখেছেন, তোমার প্রতিটা চোখের পানির হিসাব রেখেছেন। একদিন সব কষ্টের প্রতিদান তুমি পাবে, এই দুনিয়াতে না হলেও আখিরাতে অবশ্যই পাবে। আর সেদিন তুমি বলবে, হে আল্লাহ, যদি জানতাম এত সুন্দর প্রতিদান দিবেন, তাহলে আমি আরও কষ্ট সহ্য করতাম। তাই আজ থেকে কষ্ট পেলেই ভেঙে পড়ো না, সিজদায় চলে যাও, আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। কারণ মানুষ ছেড়ে গেলে কষ্ট হয়, কিন্তু আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। তুমি একা না, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।